কেউ যখন আপনাকে কষ্ট দিয়েছে, আমরা যদি সেই কষ্টের কথাটা মনে ধরে রাখি তাহলে কি হয়? আসুন একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝাই। ধরুন কেউ আপনাকে গালি দিয়েছে, এই একটি পাথর, এই গালিটা ওই পাথরের মতো আমার অন্তরের মধ্যে গেঁথে আছে। আমি যদি এখন এটাকে পুষতে থাকি, আমি এই পাথরটা হাতের মধ্যে কতক্ষণ রাখতে পারবো? কেউ আমাকে এসে আরো একটা গালি দিল, আমি যদি আরো একটা পাথর এখানে রাখি, আস্তে আস্তে কিন্তু ওজনটা বাড়তে থাকবে এবং এটি বহন করা আমার জন্য কষ্ট হয়ে যাবে। আমি কতক্ষণ বহন করতে পারবো? তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে এই পাথর যেন বহন করতে না হয়, এই ভারী বস্তুটা যেন আমার জন্য বোঝা না হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সিলমান কতাআক ওয়াতিমান হারামাক ওয়াফুমান জালামাক। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, তুমি তার সাথে সম্পর্ক করো। যে তোমাকে বঞ্চিত করে, তুমি তাকে দান করো। আর যে তোমার উপরে জুলুম করে, তুমি তাকে ক্ষমা করে দাও। আমরা যদি এই কাজগুলি করতে পারি তাহলে আমাদের অন্তরের এই বোঝাগুলি হালকা হয়ে যাবে। আর আমরা যদি এগুলি পুষতে থাকি, ধরুন কেউ আপনাকে বলেছে যে তোমার দ্বারা কিছু হবে না, বা তুমি এই কাজ করতে পারবে না, বা আপনাকে সহযোগিতা করে নাই, অসহযোগিতা করেছে। আমরা যদি এই কথাগুলিকে নেগেটিভভাবে না নিয়ে পজিটিভভাবে নেই, যিনি আপনাকে বলেছেন যে তুমি এই কাজ করতে পারবে না, হতে পারে যিনি আপনাকে এই কথা বলছেন তিনি ওই কাজটি করতে পারেননি, যার কারণে তার কাছে ওই কাজটা অসম্ভব মনে হচ্ছে। তো আপনি তার প্রতি বিদ্বেষ না রেখে বরং আপনি সেই কাজটি করুন এবং তাকে পরামর্শ দিন, দেখো আমি করতে পেরেছি, ইনশাআল্লাহ তুমিও সফল হবে। আর কেউ যদি আপনাকে অসহযোগিতা করে, তখনও তার প্রতি আপনি অসন্তুষ্ট হবেন না, কারণ তিনি হয়তো কারো কাছ থেকে সহযোগিতা পায়নি, অথবা সহযোগিতা করার যে কি একটি আনন্দ আছে সেটা তিনি অনুভব করতে পারেনি। সুতরাং আপনি তাকে সহযোগিতা করুন, তখন আপনার কাছ থেকে যখন অনুপ্রেরণা পাবে তখন ওই ব্যক্তি আরেকজনকে সহযোগিতা করবে। সুতরাং আমরা যেন প্রতিশোধ পরায়ণ না হই, আমরা যেন মানুষের কথাগুলিকে নেগেটিভভাবে না নিয়ে পজিটিভভাবে নিই। আপনি যদি প্রতিশোধ পরায়ণ হন, আপনি যদি এই কথা মনে করেন যে আমি তার সাথে প্রতিযোগিতা করব এবং সে আমার শত্রু, সে যা করতে পারেনি আমি তা তাকে করে দেখাবো, তখন কি হবে জানেন? তখন আপনার টার্গেটটা অনেক ছোট হয়ে যাবে। আপনি তো আরো অনেক কিছু করার বাকি আছে আপনার, আর সামান্যতম আপনি তার সাথে প্রতিযোগিতা করে আপনি তার কাতারে নিজেকে নামিয়ে আনলেন। এখন সবাই যখন আপনাকে অসহযোগিতা করছে, আপনার কি করণীয়? এটি বোঝার জন্য আমি আপনাদেরকে আরো একটি উদাহরণ দেখাচ্ছি। একটি গাড়ির 5টি গিয়ার আছে, এর মধ্যে একটি গিয়ার আছে যেটি হচ্ছে ব্যাক গিয়ার। আমরা যদি জীবনের সফলতা অর্জন করতে চাই, যেখানে আমাদের বাধা আসবে সেখানে আমাদের ব্যাক গিয়ারের ব্যবহার করতে হবে। আমরা যখন ব্যাক গিয়ার ব্যবহার করব তখন নতুন কোনো পথ আমাদের জন্য উন্মোচিত হবে। জীবনের সফলতা সবসময় সহজ সরল পথ দিয়ে খুঁজে পাবো না। আমাদের জীবনের পথরোধটা কখনো কখনো আমাদের সফলতার সিঁড়ি হয়েও আসতে পারে। আমরা তো মুসলমান, আমরা ভরসা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। এই আয়াতটি স্মরণ করুন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু।